আপনাদের সাহায্য ছাড়া তো আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান। ওর যখন 1 মাস 10 দিন মতো বয়স ছিল, তখন আমরা যে লক্ষ্য করি যে ওর হাত পায়ের মুভমেন্টটা কমে গেছে। তো তখনই আমরা ডক্টরের কাছে ইমিডিয়েট চলে যাই। ওর যে পেডিয়াট্রিশিয়ান ছিল আরএনটে করে, সেখানে আমরা নিয়ে চলে যাই। তো উনি দেখার পরে বললেন যে ঠিক আছে, একটু আরও 1 সপ্তাহ ওয়েট করুন, দেখুন, একটু অবজার্ভ করুন, যদি কোনো ইমপ্রুভমেন্ট হয়। তো 1 সপ্তাহ ওয়েট করার পরেও দেখি যে কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তো যেহেতু ইমপ্রুভমেন্ট হয়নি, তারপরে আমরা পরে যখন গেলাম, উনি বললেন যে এটা খুব একটা ভালো জিনিস নয়, এটা খারাপ জিনিস। উনি তারপরে আমাদেরকে একটা নিউরোলজিকে রেফার করলেন। তো নিউরোলজিকে রেফার করে যখন করলেন, তখন আমরা নিউরোলজির কাছে গেলাম। তখন উনি যেটা বলেছিলেন, তখন আমাদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ার মতো। উনি ইনিশিয়ালি ডায়াগনোসিস করে বলেছিলেন যে হ্যাঁ, এটা একটা নিউরোমাসকুলার ডিজিজ, যেটা এসএমএ, এটা এসএমএও হতে পারে। তো উনি তখন বলেছিলেন যে হ্যাঁ, এসএমএ হয়েছে আমার দেখে মনে হচ্ছে। কিন্তু তারপরে আমাদের ব্লাড স্যাম্পলটা নিয়ে আমরা ব্যাঙ্গালোরে পাঠাই। ব্যাঙ্গালোর থেকে রিপোর্ট আসতে আরও 1 মাস 15 দিন সময় লেগে যায়। ততক্ষণে আমার বয়স 3 মাস হয়ে গেছিলো। তো তখনই আমাদের জানতে পারি যে হ্যাঁ, এসএমএ একটা রোগ, যে রোগটা হয়েছে, এবং যেটার জন্য ডাক্তাররা আমাকে তখনই বলে যে কিছু কথা বলছি, আপনাদের সেটা অ্যাকসেপ্ট করতে হবে। যে হ্যাঁ, বলেছিলেন যে আপনাদের বাচ্চাদের কিন্তু আপনারা 2 বছরের বেশি বা 1 থেকে 2 বছরের বেশি আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন না। তো সবার কাছে এটাই বলবো, এটাই রিকোয়েস্ট অ্যাজ এ ফাদার, আই রিকোয়েস্ট টু অল ফাদার, মানে আমি যত বাবা আছে সবার কাছে রিকোয়েস্ট করছি, যদি একটু